জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকা যাত্রাবাড়ীতে যুবদল কর্মী হত্যাসহ পৃথক ৫টি মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল ও সংশ্লিষ্ট আবেদন খারিজ করে দিয়েছে আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্ট গত ৮ মার্চ ৪টি মামলায় এবং ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের করা আরও একটি মামলায় তাকে জামিন দেন। পরে সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা শেষ পর্যন্ত খারিজ হয়ে যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, জামিন বহাল থাকলেও এর বাইরে পৃথক কিছু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, ফলে তার কারামুক্তিতে আইনগত জটিলতা রয়ে গিয়েছে। খায়রুল হক ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার সময়কালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল রায় অন্যতম আলোচিত ঘটনা হিসেবে বিবেচিত হয়। গত বছরের জুলাইয়ে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।